This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম দফার ভোটের পরেই সন্ত্রাস শুরু হয়ে গেছে গঙ্গারামপুরে আক্রান্ত বিজেপি বুথ এজেন্ট ও তার নাবালিকা মেয়ে। হলদিয়ায় বিজেপি কর্মীদের বেধড়ক মার, বীরভূমে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, মুর্শিদাবাদে কংগ্রেস সমর্থকদের বাড়ি ভাঙচুর। কমিশনের আশ্বাস সত্ত্বেও একের পর এক হামলা। প্রথম দফার ভোট মিটতেই সরিয়ে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি থেকে কমে দাঁড়িয়েছে 7 কোম্পানি। মালদাতেও 172 কোম্পানি বাহিনীর মধ্যে রয়েছে মাত্র 15 কোম্পানি। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। যদিও দক্ষিণ দিনাজপুর ও মালদা পুলিশ সুপারের দাবি, জেলায় কোনো অশান্তির খবর নেই। এদিকে দক্ষিণ দিনাজপুর ও মালদায় পুলিশ সুপারের দাবি যে জেলায় কোনো অশান্তির খবর নেই। দিকে দিকে একের পর এক ঘটনা ঘটছে। তবে দক্ষিণ দিনাজপুর ও মালদার পুলিশ সুপার দাবি করছেন যে জেলায় কোনো অশান্তির খবর নেই। সে রেজাল্টের আগে ওটা তো ওটা তো আমরা সব মনে আছি, রেজাল্ট যতক্ষণ হয়নি আমরা কিছু বলতে পারছি না। আমরা সব আতঙ্কতে আছি রেজাল্ট অবধি। আপনারা কি চাইছেন? আরো মানে সিকিউরিটি ফোর্স থাকুক মানে? আমরা চাইছি যে রেজাল্ট হওয়া অবধি সিকিউরিটি ফোর্স আমাদের মানে সহযোগিতা করুক, যেন আমরা আমাদের জন্য ভিতরে আতঙ্ক কাজ না করে। যেভাবে আমরা ভোটের আগে যেভাবে দেখলাম, সেইটা যদি ভোটের পরবর্তী ও নির্বাচন কমিশন যদি সেইভাবে যদি ব্যবস্থাটা রাখে, যদি বাহিনী সেইভাবে মোতায়েন থাকে, অন্ততপক্ষে গণনা এবং গণনার কিছুদিন পরে পর্যন্ত, মানে পরবর্তী সরকার যে আসুক না কেন, তারা যতক্ষণ না শপথ নিচ্ছে, সরকারের দায়ভার নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যদি এই ব্যবস্থাটা থাকে তাহলে ভালো হয়। আমাদের ভয় কেন্দ্র বাহিনী চলে গেলে পরে একটু অসুবিধা আছে। ভোটের পরে যিনি কেন্দ্র বাহিনী যায়, গণনার পরে। হ্যাঁ, না না না, আর ভয়টা থাকবে না। কেন্দ্র বাহিনী থাকাতে খুবই ভালো হয়েছে। তবে কেন্দ্র বাহিনী যে ধীরে ধীরে চলে যাচ্ছে, এটা না চাই যদি আরও কিছুদিন স্টে করতো, তাহলে গণনা অবধি যদি স্টে করতো তাহলে খুব ভালো হতো। তাহলে কোনো রকম মানুষ ভয় পেত না, দ্বিধা থাকতো না, মানুষ আরও আনন্দ সহকারে ভোটের গণনাটাকে উপভোগ করতে পারত। ভোটের পর শঙ্কিত সাধারণ মানুষজন নিরাপত্তা নিয়ে। যদিও দক্ষিণ দিনাজপুর এবং মালদা পুলিশ সুপার দাবি করছেন যে জেলায় কোনো অশান্তির খবর নেই। ম্যাক্সিমাম কোম্পানি সাউথ বেঙ্গলের সেকেন্ড ফেজের জন্য চলে যাচ্ছে। তারপরে আমাদের কাছে 7টা কোম্পানি থাকছে, যার মধ্যে 2টো কোম্পানি ইভিএম স্ট্রং রুমে ডিউটি করবে, স্ট্রং রুমে গার্ডিংয়ে ডিউটি করবে। তার বাকি কোম্পানি আমাদের জন্য ল অ্যান্ড অর্ডার জন্য থাকছে। এমনি আপনি দেখছেন কি কালকে পোলিং শেষ হওয়ার পরে কোনো বিচ্ছিন্ন ঘটনাও কোথায় হয়নি, মানে সব জায়গায় নজরদারি রাখা আছে। জেলাতে সম্পূর্ণ শান্তি রয়েছে। তো আশা করছি মালদা মানুষ খুবই, যে এরকম এত ভারী পরিমাণে এখানে 25 লাখ লগভগ লোক ভোট দিয়েছে উইদাউট কোনো বড় ভায়োলেন্সে, তাহলে আমার যে আছে মালদা মানুষের উপরে পুরো বিশ্বাস আছে কি ওনারা যে পোস্ট আফটার যে রেজাল্ট হবে সেম সহযোগিতা প্রশাসন সঙ্গে বজায় রাখবে, আর কোনো ঘটনা ওই রকম ভায়োলেন্স হবে না। তার জন্য আমরা মালদা মানুষের সঙ্গে সঙ্গে আমাদের যে প্যারামিলিটারি ফোর্স আছে ওটা তো আমাদের অ্যাভেলেবল আছে। আমরা আশ্বস্ত আছি কি আমরা বড় কিছু ভায়োলেন্স হতে দেব। এদিকে আপনাদের মনে থাকবে, ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে, এই আশ্বাস দিয়েছিলেন নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। ইলেকশন পরে भी কিছু কোম্পানি এখানে থাকবে। অ্যান্ড এখানে যেটা আছে, আমরা সম্পূর্ণভাবে রিকোয়েস্ট করছি সবাইকে, সম্পূর্ণভাবে এটা বলছি, ক্রিমিনালসকে বলছি আপনাকে, যেটা আছে আপনারা এসব চেষ্টা করবেন না, নাহলে এটা কড়া অ্যাকশন হবে। গভর্নমেন্টকে বললাম আমরা, যেটা কমপ্লেন্ট আসে কি যেদিন ইলেকশন হয় ফোন বন্ধ হয়ে যায়, আমরা বললাম যদি কোনো ফোন বন্ধ থাকবে আমরা 2-3 বার চেক করব, ইভেন সিইও অফিস থেকে চেক হবে, নাহলে অ্যাকশন হবে। ভোট পরবর্তী হিংসা রোখার দায়িত্ব নির্বাচন কমিশনের। যতদিন প্রয়োজন হবে রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। টিভিএন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন নির্বাচন কমিশনের বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত। দেশের সামনে বাংলার ভোটের একটা যে ছবি উঠে এসছে, সেটা বদলানোর চেষ্টা করছেন আপনারা। ভয় মুক্ত একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করলেন, লোকজন বেরোলো, ভোট দিল। কিন্তু বাংলায় ভোট পরবর্তী ক্ষেত্রে হিংসাটাও তো একটা মারাত্মক জায়গায় যায়, এবং যে লোকগুলো আজকে ভোট দিল খোলা মনে আপনাদের আশ্বাসে ভরসায় বেরিয়ে এসে,
আপনারা তো ভোট শেষ হয়ে যাবে, আপনাদের কাজ শেষ হয়ে যাবে। সেই লোকগুলো যদি কোথাও হিংসার মুখে পড়েন, তখন কি নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব থাকবে না? নিশ্চয়ই দায়িত্ব থাকবে। নির্বাচন কমিশন এইটা সম্পূর্ণরূপে এই ব্যাপারটার উপর খুব গুরুত্ব দিয়েছে এবং এটাও বলেছে যে যতদিন প্রয়োজন ততদিন তারা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রেখে যাতে কোনো রকম হিংসা না হয়, হিংসার ঘটনা আগের মতো যাতে না হয় সেটার ব্যবস্থা তারা করবে। বাংলায় দুদফায় ভোটের আগে তাৎপর্যপূর্ণ পোস্ট সিআরপিএফ এর ডিজি। আমাদের শক্তি দুষ্কৃতীদের জব। এক ঝাঁক সাজোয়া গাড়ির ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এই ছবি পোস্ট করা হয়েছে বাংলায় দুদফা ভোটের আগেই, তার দ্বিতীয় দফা ভোটের আগে তাৎপর্যপূর্ণ পোস্ট সিআরপিএফ এর ডিজি। আমাদের শক্তি দুষ্কৃতীদের জোম। এক ঝাঁক সাজোয়া গাড়ির ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। অর্থাৎ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং।